গোপালগঞ্জে নদী ও খাল বিলে ম্যাজিক জাল সহ নানা কারণে অস্তিত্ব সংকটে দেশীয় প্রজাতির মাছ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, এই যে ম্যাজিক জালটি রয়েছে, একটা যে চায়না দুয়ারি জাল, সেটি কি আসলে সেই ম্যাজিক নেটের উপরেই নিষেধাজ্ঞা? আর দেশি প্রজাতির আসলে কোন কোন মাছের এই ক্ষতি বেশি হয় এই ম্যাজিক জাল ব্যবহার করলে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাফাত, আপনাকে বলে রাখতে চাই, গোপালগঞ্জ এই জেলাটি কিন্তু দেশীয় মাছের, বিশেষ করে মিঠা পানির মাছের অন্যতম ভান্ডার হিসেবে পরিচিত। এখানে অসংখ্য নদী নালা রয়েছে এবং খাল বিল রয়েছে। আপনাকে বলে রাখ, গোপালগঞ্জ কুমার নদী, এরপরে রয়েছে ঐতিহ্যবাহী বর্নির বাওর, যে বর্নির বাওরের মাছের সুনাম কিন্তু সুদূর কলকাতা পর্যন্ত রয়েছে। এছাড়া এখানে রয়েছে চান্দার বিল নামে একটি বিখ্যাত বিল। এ সমস্ত বিলে এবং নদীতে, খালে এবং বাওরে অসংখ্য শোল, বোয়াল, গজার, এরপরে কই, শিং, মাগুর, দেশীয় প্রজাতির প্রায় মিঠা পানির যে সমস্ত মাছ পাওয়া যায় সমস্ত মাছই এখানে পাওয়া যেত একটা সময়, কিন্তু সেটি কিন্তু ধীরে ধীরে কমে এসেছে। আমরা দেখেছি গত 10 বছর আগে এখানে প্রচুর পরিমাণে এই সমস্ত দেশীয় মাছ পাওয়া যেত, কিন্তু এখানকার মানুষজন যখন আপনার এই যে চায়না দুয়ারি বা চায়না ম্যাজিক জাল যখন থেকে ব্যবহার শুরু করেছে, তখন থেকে কিন্তু এই সমস্ত মাছ হারিয়ে যেতে শুরু করেছে। কারণ এই সমস্ত জালের মধ্যে যে ধরনের প্রাণী বা মাছ প্রবেশ করে না কেন, সেটি কিন্তু মাছ মারা যাচ্ছে। মাছের পোনা থেকে শুরু করে বাচ্চা সবই কিন্তু মারা যাচ্ছে। এখানকার সাপ, ব্যাঙ সহ জলজ বাস্তুতন্ত্রের যে সমস্ত প্রাণী আছে এর মধ্যে প্রবেশ করলে সে আর বেরোতে পারে না এবং সেখানে মারা যাচ্ছে। এর পাশাপাশি আপনাকে বলে রাখতে চাই, আরেকটি মৎস্য সম্পদ বা জলজ বাস্তুতন্ত্রের জন্য হুমকি হিসেবে এসেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট। এই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দেখা যাচ্ছে এটা দিয়ে কিন্তু যখন পানিতে মৎস্য শিকার করা হয়, সেখানে সাপ, ব্যাঙ, মাছ সহ যত প্রকারের প্রাণী সেখানে থাকে বা অবস্থান করে তারা কিন্তু নিমেষেই মারা যায়। মাছের ডিম থেকে শুরু করে সমস্ত প্রাণী বা জলজ শ্যাওলা পর্যন্ত সেখানে কিন্তু নিধন হচ্ছে। এতে যেমন জলজ বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, এর পাশাপাশি মৎস্য সম্পদ একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে। আর এটি যদি এখন প্রতিরোধ না করা যায়, তাহলে কিন্তু এই যে জলজ প্রাণী এবং দেশীয় মাছের অস্তিত্ব একেবারে নির্মূল হবে বলে আশঙ্কা করছেন বিশিষ্ট জনেরা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম গোপালগঞ্জের যে মৎস্য অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন, তিনি আমাদের জানিয়েছেন এই অবৈধ পদ্ধতিতে মৎস্য শিকারের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা তারা নিচ্ছেন। বিশেষ করে বিভিন্ন সময় মোবাইল কোর্ট তারা পরিচালনা করছেন, কিন্তু সেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল, যার কারণে কিন্তু অনেকেই বা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এ ধরনের অবৈধভাবে মাছ শিকার চলছে চায়না দুয়ারির দ্বারা এবং ম্যাজিক জাল দ্বারা বা বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা। আপনি আমার পেছনে যে খালটি দেখছেন, এটি শহর মধুমতি। এখানে গতকাল আমরা সকালবেলা এসেছি, এখানে অসংখ্য চায়না দুয়ারি জাল পাতা হয়েছিল। আর এখন চায়না দুয়ারির জালে আমরা দেখেছি শুধুমাত্র দেশীয় মাছ নয়, এখানে রয়েছে শামুক, কাঁকড়া সহ জলজ অসংখ্য ছোট ছোট কীট পতঙ্গ, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই মৎস্য বিভাগ বলছে, জনগণকে যদি সচেতন করা যায়, তারা যদি এ সমস্ত অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধ করেন, তাহলে আসলে এই মৎস্য সম্পদের যে বিনাশ ঘটছে সেটি রক্ষা করা সম্ভব। আর জনসাধারণ বলছে যে সরকারের পক্ষ থেকে এবং জনসাধারণের সমন্বিত একটি পদক্ষেপ যদি এখানে নেওয়া যায়, তাহলে হয়তো দেশীয় মাছ রক্ষা করা সম্ভব। এই পর্যন্ত এই গোপালগঞ্জ থেকে। সঞ্জয় বিশ্বাস, আপনাকে ধন্যবাদ।